আসসালামু আলাইকুম। আজ 3 নভেম্বর, সপ্তাহের দ্বিতীয় দিন। মার্কেটটা পতন হয়েছে প্রায় 54 পয়েন্টের মতন। 500 কোটি টাকার কাছাকাছি ভলিউম করলো। ভলিউমটা গত দিনের কাছাকাছি আছে, কিন্তু ভলিউমটা আসলে এই জায়গায় 600-700 কোটি টাকা না হলে এটা রেজ করতে পারবে না, আগেই বলেছিলাম। এবং ট্রেন লাইনের উপর জায়গা পর্যন্ত গিয়ে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। আজকে যে সাইডওয়েজ বক্স টাকা ছিল, বক্সটা ব্রেকডাউন করে ফেলেছে। এখন আগামীকালকে বা এই জায়গা থেকে যদি সাপোর্ট না পায়, যে জায়গাতে আছে প্রিভিয়াস বিলোর জায়গাটা থেকে যদি সাপোর্ট না পায়, তাহলে ইন্ডেক্স আরো কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এখান থেকে ভলিউমটা গেইন করে ফেলতে পারে, একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আসে, আমরা নতুন করে অনেক শেয়ারের মধ্যে এন্ট্রি জন্য অনেক স্টক পাবো। গতদিন সাবধান করে দিয়েছিলাম, গতদিন কিন্তু রিজেকশন পেয়েছিল, 3 জায়গা থেকে রিজেকশন পেয়েছিল, বলেছিলাম যে সাইডওয়েজ মুভমেন্টটা শেষ হয়ে গেছে, এখন ডাউন ট্রেন্ডের চিন্তা করতে হবে। আজকে পতনটা একটু বেশি হয়ে গেছে, আর যদি 10-15 পয়েন্ট কম পতন হতো তাও মানতাম। আজকে কিন্তু অনেক বেশি পতন হয়ে গেছে, মার্কেট থেকে সাবধান হওয়ার সময় চলে এসছে। ইন্ডেক্স ওভারঅল ডাউন ট্রেন্ডে যাচ্ছে এখন। সতর্ক থাকবো, এবং কোনোদিন বাউন্স ব্যাক যদি ক্যান্ডেল পাই এবং সেই দিন যদি ভলিউমের মুভমেন্ট থাকে, আমরা নতুন করে এন্ট্রির জন্য চিন্তা করব। আজকে যদি টপ ভ্যালু শেয়ার গুলো দেখায়, প্রথমে অ্যাসেপোর্ট কারেকশন হয়েছে, ভলিউমটা অনেক বৃদ্ধি পেয়েছে। কারেকশনের ভলিউম যদি এরকম বড় হয়, কিন্তু উপরে যদি সুইং এর উপরে যদি এরকম বড় ভলিউম আসে এবং ভলিউমটা যদি অ্যাবনর্মাল বা নিউজুয়াল টাইপের হয়, তাহলে আমরা সতর্ক হয়ে যাওয়াটাই উচিত হবে আমাদের জন্য। এর আগেও এরকম ভলিউম করে কিন্তু সুইং এর নিচে এরকম ভলিউম করেছিল, দেখে প্রাইসটা একটু বেড়েছিল, কিন্তু এখন সুইং এর উপরে আছে। এই জায়গাতে এটা ভলিউম করলে সাবধানতা অবলম্বন করা উচিত। আনঅর্গানাইজিং মোটামুটি 25-30% একটা সুইং হয়েছে, এখন কিন্তু সেল সিগন্যাল আসছে, ভলিউমটা পেয়েছে যদিও, কিন্তু এখন থেকে সাবধান হওয়ার সময় আছে। নিচে কিছু গ্যাপও আছে, এই গ্যাপগুলো হয়তো ফুলফিল করতে আসবে, তখন নতুন করে এন্ট্রির জায়গা পাবো। মুভিং এভারেজের কাছাকাছি যদি পাই আমরা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল রিভার্সাল, তাহলে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তা করবো। ওরিয়ন ইনফিউশন আজকে প্রাইসটা বাড়ার চেষ্টা করেছিল, কিন্তু এই ট্রেন লাইনটা যে ড্র করা আছে তার মিডল লাইন থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছে। ভলিউমটা যথেষ্ট অ্যাক্টিভ আছে, কিন্তু প্রাইসটা বাড়তে পারছে না। এই নিউজের কিছু এফেক্ট আছে এখানে। এটার সামনে মিটিং এর ডেট আছে, এখন মিটিং এর ডেটে যদি ভালো কিছু আসে, যেমন এখানে হয়তো স্টক ডিভিডেন্ডের কথা শোনা যাচ্ছে, ওটা যদি আসে তাহলে হয়তো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার চলে আসবে। সিমট্যাক্স আজকে ভালো করেছে, ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে। সিমট্যাক্সে আমরা কিছুদিন ধরে সতর্ক করছিলাম, কিন্তু আজকে কিন্তু সব বাধা বিপত্তি উপেক্ষা করে উপরের দিকেই গেছে। যে নতুন এন্ট্রির জন্য ট্রাই করা যেতে পারে, বাট যেদিন সেল ক্যান্ডেল চলে আসবে সেদিনই সে বের হয়ে যেতে হবে, বেশি দিন হোল্ড করা যাবে না। মনোজপুল তো এর আগের দিন নো লিমিটের প্রাইসটা অনেক উপরে গিয়ে ফল করেছে, আজকে সেখান ক্যান্ডেলের বডি বরাবর আজকেও ক্যান্ডেল করেছে, প্রাইসটা পতনই হয়েছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। ভলিউমটা এই জায়গাতে একনম্বর ভলিউম হয়ে যাওয়ার পরে আসলে কিন্তু প্রাইসটা কারেকশনের দিকে যায়। সিভিপিআরএল আজকে ভালো করতে দেখা গেছে, আজকে এই একমাত্র এইটাই শেয়ারই চোখে পড়লো, যেটা শেয়ার প্রাইস ও ভলিউম দুটাই ভালো ছিল। ট্রেন লাইনটার নিচে পর্যন্ত কিন্তু সাপোর্ট গেছে, এখন একটা সুইং হয়ে গেছে, ছোট একটা আপসুইং হয়েছে। এখন এটা যে গ্যাপ আপ করেছিল, আজকে গ্যাপ আপটা নিয়ে একটু সন্দেহ জাগছে। যদি ট্রেন লাইনের উপরে এসে যদি এই ট্রেন লাইনটা প্যারালাল চ্যানেলে যদি সাপোর্ট পায় এবং এখানে যদি কনসলিডেট করে, তাহলে হয়তো নতুন করে এন্ট্রির জন্য চিন্তা করতে পারবো। কারণ বাজার আমরা আগেই সতর্ক করেছিলাম 115 টাকা লেভেলে একবার, এবং এই 15 টাকা সাপোর্ট ভেঙে যাওয়ার পরে কিন্তু অনেক কারেকশন হচ্ছে, আজকে 81 টাকার কাছাকাছি চলে এসছে। ভলিউমটা বৃদ্ধি পেলেও এই জায়গা থেকে কোনো সুন্দর গ্রিন ক্যান্ডেল না পেলে আমরা হয়তো এন্ট্রির জন্য চিন্তা করব না। মিডল্যান্ড ব্যাংক তো ইন্ডেক্সে ভালো না করলে এটা ভালো করে, আজকে ভলিউমটা আবার অ্যাবনর্মাল হয়ে গেছে কিনা বলা যায় না। ট্রেন লাইনের উপর পর্যন্ত যাওয়ার জন্য যে সক্ষমতা দরকার সেটা আছে তার এই মুহূর্তে, কিন্তু কিরকম বিহেভ করে বলা যায় না। ক্যান্ডেলের উপর আজকে অনেক বড় উইক চলে এসছে, এই জন্যই ভয়ের কারণ হচ্ছে এটাই। আজকে সেটা ল্যাব ভালো করেছে, যদি ভলিউমটা অ্যাবনর্মাল হয়ে গেছে, এখানে ট্রেন লাইনের যে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডটা শেষ করে দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছে। ট্রেন লাইনটা কিন্তু সে দেখেন এই নিচের চ্যানেল থেকে উপর চ্যানেল লেভেলে পর্যন্ত হিট করেছে, ঠিকই ছোটখাটো একটা প্রফিটের জায়গাও হয়েছে, আমরা এসব জায়গাতে বলেছিলাম। এখন কিন্তু সুইং এর উপরে সাধারণত বড় ভলিউম আসলে সতর্ক হওয়াটাই উচিত। প্রগতি লাইভ আজকে বড় কারেকশনের দিকে গেছে, এর আগে কিছুদিন ধরে মানে 10-15 দিন ধরে একই জায়গাতে প্রাইসটা কনসলিডেট করার চেষ্টা করেছিল, ভলিউমটা অ্যাক্টিভ থাকলো, এটা কিন্তু মুভিং অ্যাভারেজ গুলো ক্রস দিয়ে ফেলেছে। এখন এই জায়গায় একটা গ্যাপ ছিল, গ্যাপটা ফুলফিল করেছে, নিচেও আরেকটা ছোট গ্যাপের মতো আছে, এটা ফুলফিল করতে আসে কিনা, তাহলে কিন্তু অনেক কারেকশন হবে এটা। এএনকিউ আজকে বড় কারেকশনের দিকে গেছে, ভলিউমটা যথেষ্ট অ্যাক্টিভ লেভেলে থাকলেও মুভিং অ্যাভারেজ গুলো ক্রস দিয়ে ফেলেছে, সতর্ক হয়ে যাওয়াটা উচিত।
ডমিনেজ টা সুইং টপে আছে, এই জায়গাতে ভলিউমটা কমে গেছে, ভলিউমটা যদি পায় এটা হয়তো আবার হয়তো ছোট একটা আপসুইং হতে পারে। সোনালী পেপারের মধ্যেও আজকে ভালো রিফ্লেকশন আসেনি, ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, ভলিউমটা অ্যাক্টিভ থাকলেও কিন্তু সুইংটা নিচের দিকে যাবে বলে মনে হচ্ছে। পক্ষান্তরে সোনালী আঁশটা ভালো করেছে, সুইংটা এই যে 180 টাকা থেকে শুরু করে 223 টাকা একটা বড় ছোট গ্যাপ দিয়েছে এবং ট্রেন লাইনটা ব্রেকআউট দিয়ে ফেলেছে। আজকে যে ক্যান্ডেলের উপর উইক চলে এসছে, এই জায়গায় যদি রিটেস্ট করে কোনো সিনারিও পাই আমরা, মুভিং এভারেজের আশেপাশে থেকে আছে এখনো, ওই জায়গায় যদি রিটেস্ট করে তাহলে হয়তো এন্ট্রি জায়গা হবে, আর না হলে আপাতত এটা ডিসএঙ্গেজ থাকে ভালো। যাদের নিচে এন্ট্রি আছে তারা যে কোনো দিন রেড ক্যান্ডেল হলেই প্রফিটে টেক করে ফেলবেন। ইস্টার্ন লুব্রিকেন্ট আজকে ভালো করেছে, এই জায়গাতে আমরা দেখানো ছিল অ্যাকুমুলেশন জোনটা, সেখান থেকে সুইংটা উপর দিকে গেছে আজকে, আবার আনইউজুয়াল টাইপের ভলিউম হয়ে গেছে, এরকম অ্যাবনর্মাল ভলিউমের পরে প্রাইসটা কারেকশন হওয়াটাই আমরা বেশি প্রত্যক্ষ করি। প্রগতি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টর আজকে কারেকশনে ছিল, এটাও আজকে কারেকশনে চলে এসছে। এখন ট্রেন লাইনের নিচ পর্যন্ত চলে আসার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। বিচাচারির মতো ডিফ্লেকশন ভালো না, গত দিনে ক্যান্ডেল উপর উইক ছিল, ভলিউমটা অ্যাবনর্মাল ছিল, আজকে সেই লেভেলের কাছাকাছি ভলিউম করতে পারিনি বা বেশি ভলিউম করতে পারিনি, সেই জন্য এটা কারেকশনের দিকে যাবে বলে মনে হচ্ছে। সি পার্লের মধ্যেও 3 দিন কারেকশন আছে, এটার ডিভিডেন্ড না দেওয়ার একটা রিপোর্ট আছে, এটা জরিমানা করতে পারে। এখন প্রাইসটা কারেকশনের দিকে আমরা চিন্তা করব। আইএসএনএল আজকে ভালো করার চেষ্টা করেছিল, কিন্তু এখানে ট্রেন লাইন ড্র করা আছে, এই ট্রেন লাইন বরাবর রেজিস্ট্যান্স পাচ্ছে বারবার, এটা ব্রেকআউট করতে পারলে ভালো হতো। আজকে ভলিউমটা পেয়েছে কিন্তু এই ট্রেন লাইনটা ব্রেকআউট করতে পারেনি সাকসেসফুলি। এরপর লাভেলো আজকে কারেকশন হয়েছে, এটা সামনেই ডিভিডেন্ডের ডেট আছে, এটার কারেকশন করছে, এটা ট্রেন লাইনের মিড লাইন বরাবর সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, এখানে এই সাপোর্টটা টিকবে না বলে মনে হচ্ছে, ভলিউমে কোনো একটা অগ্রগতি নাই। রবি আজকে কারেকশনই ছিল, এখন সিগলেজি সুইং এর নিচে বরাবর পাওয়া যায়, এই জায়গায় একটা সাপোর্ট লাইন ড্র করি আমরা, এই জায়গায় যদি সাপোর্ট লাইন ড্র করি, এই জায়গা থেকে যদি সাপোর্টটা পাই তাহলে হয়তো আমরা নতুন করে এন্ট্রির জন্য চিন্তা করবো, যদিও ভলিউমে খুব একটা অগ্রগতি নাই। স্কোয়ার ফার্মার মধ্যেও কারেকশনের রিফ্লেকশন আছে, রূপালী লাইভ কারেকশনে আছে, এগুলো একটা জায়গায় কনসলিডেট করার চেষ্টা করেছিল কিন্তু সাপোর্ট পাইনি, ভলিউমটা অ্যাক্টিভ থাকলেও প্রাইসটা উপরের দিকে যেতে পারছে না। টিলিলের মধ্যে আজকে কারেকশনের দিকে আছে, এই জায়গায় ছোট একটা অ্যাকুমুলেশন জোন আছে, এটাও আজকে ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এই জায়গাতে আমরা নতুন করে এন্ট্রির জন্য পাবো, যদি 44 টাকার আশেপাশে যদি সাপোর্ট পাই তাহলে নতুন করে এন্ট্রির কথা চিন্তা করতে পারি। এমজিএল বিডির মধ্যে আজকে বাউন্স ব্যাক টাইপের সিনারিও ছিল, কিন্তু দিন শেষে ভালো করতে পারেনি, ভলিউমটা পেয়েছে, এই জায়গা থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পারে এন্ট্রির জন্য খারাপ হয় না এটা। বিএসসিও কারেকশন ইনফ্লেকশনের আছে, এটা ডাউন ট্রেন্ডের যে চ্যানেলটা ব্রেকআউট করার চেষ্টা করেছিল, এখানে একবার করেছিল, এখানে একবার করেছে, দুইবারে একবারও সাকসেসফুল হয়নি, এখন ট্রেন লাইনের নিচে চলে আসতে পারে এই আশঙ্কা রয়েছে। জেনেক্সিলের মধ্যেও রিফ্লেকশন ভালো না, ভলিউমটা পেয়েছে যদিও, কিন্তু ক্যান্ডেলের উপর উইক চলে এসছে, সিচুয়েশন খুব একটু ভালো বলবো না। পিডিসি সুইংয়ের উপরে যদি কোনো ডজি ক্যান্ডেল আসে আমরা কিন্তু সতর্ক করে দিই যে প্রাইসটা হয়তো বাড়বে না, আজকে সেটাতে রিফ্লেকশন হয়েছে, প্রাইসটা পড়ে গেছে, সাস্টেন করতে পারেনি। ক্যাপএম আইবিবিএল খুব, ক্যাপএম বিডিবিএলএম আজকে খুব ভালো করেছে, গত 2 দিন কারেকশনের পর আজকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে, বাট ভলিউমটা আসলে একটু অ্যাবনর্মাল টাইপের মনে হচ্ছে। যাদের আছে হাতে তারা প্রফিট টেক করে ফেলাটাই উচিত হবে বলে মনে হয়। সিটি ব্যাংক কারেকশনে ফ্লোতেই আছে এখন পর্যন্ত, ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল এই দিন কিন্তু ভালো করতে পারেনি, এখন ডাউন ট্রেন্ডেই আছে, এটা এন্ট্রির জন্য বড় যদি সময় পেলে আমরা হয়তো জানিয়ে দিব এটা। এনটিএল টিউব ভালো করার চেষ্টা করেছে, কিন্তু ভলিউমটা অ্যাবনর্মাল হয়ে গেছে মনে হয়, এটা সুইংটা কিন্তু অনেক নিচে থেকে শুরু হয়েছে, এখন কারেকশনে চিন্তা করতে হবে আমাদেরকে। রহিমা ফুড ভালো করার চেষ্টা করেছিল, প্রাইস উপরে উঠেছিল কিন্তু সাস্টেন করতে পারিনি, ভলিউমটা অ্যাক্টিভিটিসও কমে গেছে, একটা সাইড সুইং এর মধ্যে আছে। আজকে ভিডিওটা বড় না করি, কারণ আজকে আসলে ক্যান্ডেলটা ভালো না থাকাতে কারোরই মন টন ভালো না, এবং অনেক বড় কারেকশন হয়ে গেছে। আগামী দিন আশা করবো এখান থেকে যদি একটু বাউন্স ব্যাক ক্যান্ডেল দিবে অথবা এরকম একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে হয়তো উত্থানের দিকে যাওয়ার চেষ্টা করবে, এরকম আশা করি আমরা। কিন্তু ভলিউমটা যদি আসলে 600-700 কোটি টাকার লেভেল পর্যন্ত যেতে না পারে তাহলে আমরা এখান থেকে খুব বড় কিছু ভালো কিছু প্রত্যাশা করতে পারি না। এটা ভালো করবে এটাই প্রত্যাশায় রাখি, এবং বাউন্স ব্যাকের ক্যান্ডেল গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন শেয়ারের মধ্যে বাউন্স ব্যাক রয়েছে। আজকে ভিডিওটা এখানে শেষ করি তাহলে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারবেন। ধন্যবাদ।